এসআইআর এর নামে রাজ্য জুড়ে মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। এই হয়রানি বন্ধের দাবিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বৈধ ভোটারকে বাদ না দিয়ে সুষ্ঠুভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে গতকাল সিপিএমের ডাকে সারা রাজ্য জুড়ে বিডিও অফিসগুলোতে অভিযান এবং ডেপুটেশনের কর্মসূচি ছিল। হয়ে হচ্ছে ডেপুটেশন কর্মসূচি, ভালো মানুষের যোগদান হয়েছে এবং সেখানে ডেপুটেশনটা দিতে গিয়েছিল একটি প্রতিনিধি দল। এবারে সেই প্রত্যেকটা জেলাতেই কম বেশি তৃণমূলের গুন্ডা বাহিনী, লেঠেল বাহিনী তার আক্রমণ করেছে, প্রচারের গাড়ি ভাঙচুর করেছে। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দুটো ঘটনা সামনে আনবো। এই ভিডিওতে একটি দেখাবো, একটি শোনাবো। দেখাবো যে রাজ্যের একজন মন্ত্রী স্বপন দেবনাথ গতকাল বর্ধমানের একটি বিডিও অফিসে সিপিআইএমের ডেপুটেশন চলাকালীন যখন পথসভা চলছে তখন কিভাবে তার দলবল নিয়ে এই সিপিএমের মিটিংয়ের ওপরে হামলা করে সভাটাকে বন্ধ করে দেয় পুলিশ নীরব দর্শক। পাশাপাশি আমি শোনাবো গতকাল সবথেকে যে বড় ঘটনা ঘটেছে মধ্যমগ্রামের ব্লক 2 বিডিও অফিসে, যেখানে উত্তর 24 পরগনার শীর্ষ নেতৃত্ব সনদ বিশ্বাস, আহমেদ আলী খান সহ 200 জনের সিপিএমের কর্মীরা মিছিল করে গিয়ে ওখানে একটি প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গিয়েছিল। সেই পথসভা চলাকালীনও একই কায়দায় ওই তৃণমূলের যে গুন্ডা বাহিনী তারা লাঠি সোঁটা নিয়ে বেধড়ক্কা মারধর করে, প্রচার গাড়ি ভেঙে দেয়। আমি সেই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী এবং আক্রান্ত উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য সনদ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জানতে পারলাম 6-7 জন কর্মী অত্যন্ত গুরুতর অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি। কি হয়েছিল সেখানে সেটাও আমি আজকে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে আনব। আগে এক এক করে আমি প্রথমে কয়েক সেকেন্ডের জন্য আপনাদের দেখাবো যে মন্ত্রী স্বপন দেবনাথ কিভাবে তৃণমূলের ঠ্যাঙেড়া বাহিনী এনে সিপিএমের যে সুষ্ঠুভাবে পথসভা চলছিল, একজন বক্তা বক্তব্য রাখছিলেন, কিভাবে গুন্ডাগর্দি করে সেই সভা ভণ্ডুল করলেন। আগে সেইটা দেখে নিন, তারপরে আমি সবথেকে বড় ঘটনা মধ্যমগ্রামের বিডিও অফিসে যে হয়েছে সেটা আপনাদেরকে প্রত্যক্ষদর্শী আক্রান্ত নেতা সনদ বিশ্বাসের মুখ থেকে শোনাবো। আগে দেখে নিন স্বপন দেবনাথ একজন মন্ত্রী হয়ে কিভাবে গুন্ডামি করলেন। তৃণমূলের সরকার সরকারি চাকরি বিক্রি করে জেলে গেছিল, বান্ধবীর ঘাটের তলায় কোটি কোটি টাকা রেখে পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের ইডি। রাজ্যের সব থেকে বড় গরুচোর অনুব্রত মণ্ডল, যার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার মেয়েকে কোনোদিন দেখলেন একটা মন্ত্রী কিভাবে গুন্ডামি করতে পারে। আর এইবারে আপনাদের আমি যেটা শোনাবো, আমি কালকে যোগাযোগ করেছিলাম সনদ বিশ্বাস, উত্তর 24 পরগনা জেলা সিপিএমের সদস্য, যিনি নিজে আক্রান্ত হয়েছেন এবং বিনা প্ররোচনায় মানে অকথ্যভাবে মারধর করা হয়। 6-7 জন হসপিটালে ভর্তি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। কি ঘটেছিল আসুন শুনে নি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য সনদ বিশ্বাসের মুখ থেকে। আমি এই তার বক্তব্যের মধ্যে দিয়েই আজকে ভিডিও শেষ করব। যদি চ্যানেলটাকে মনে হয় একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট সেকশানে আপনাদের মতামত লিখবেন এবং ভিডিওটাকে একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিন যাতে অনেক মানুষ জানতে পারেন। আজকে এটুকুই, নমস্কার। আমরা বোতাম পুলিশ এবং বিডিও থেকে পারমিশন নিয়েই আমরা ওখানে ডেপুটেশনে গেছি। 100 লোক আমরা ওখানে ছিলাম। যে 5 জন ডেপুটেশনে গেছে, আর বাইরে আমি এবং আহমেদ আলী খান আমরা বক্তৃতা করছিলাম। আমরা নির্বাচন কমিশনের এই যে নানা রকম যে ফতোয়া এবং বিজেপির নানা রকম যে কথাবার্তা বলছে, যে
কখনো বলছে রোহিঙ্গা, কখনো বলছে মুসলিম ভোটার। এবং আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং এর নাম করে অনেক শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষকে হয়রানি করা হচ্ছে নানা রকম কায়দায়। একদম। এইটাই আমরা বিডিওকে বা এই আরোকে বলার জন্যই আমরা গেছিলাম। সেই মতো 5 জনের ডেপুটেশন যায়। বাইরে আমরা এই কথাই বলছিলাম, প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, এই আরোকে দেখতে হবে, নির্বাচন কমিশনকে দেখতে হবে। এবং কোন রকম মৃত ভোটার বা বহিরাগত ভোটার, এই সমস্ত ভোটার যেন না ওঠে। আমরা 14ই ফেব্রুয়ারি যে তালিকা বেরোবো, সেই তালিকা যদি আমরা দেখতে পাই যে সেই তালিকার মধ্যে এরকম মৃত ভোটার এবং অবৈধ ভোটার, ডাবল এন্ট্রি ভোটার আছে, তার বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো। সেক্ষেত্রে আমরা এই আরও থেকে শুরু করে যারা সর্বত্রই প্রয়োজনে বিক্ষোভ, বড় ধরনের আন্দোলন কর্মসূচি আমরা নিতে বাধ্য হব। সেই জন্য আমরা এই আরোতে হুঁশিয়ারি করে বা আমরা বলতে চাই যে কোনো অবস্থা থেকেই কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় এবং মৃত ভোটার, বহিরাগত ভোটার, ডাবল এন্ট্রি ভোটারের নাম যেন না ওঠে। আক্রমণ করলো কেন? কিন্তু কোনো কারণ নেই। সেখানে কিন্তু মধ্যমগ্রামের পুলিশ, অনেক পুলিশ ছিল, তারা ওখানে দাঁড়িয়ে ছিল। আমরা দেখলাম যে ওইখানে তৃণমূলের মানে আসের মল্লিক বলে একজন, তিনি আপনার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি, এরা ওইখানে উস্কানি দিয়ে কিছু লোকজন জড়ো করে আপনার কোদালের বাট আছে না, কোদালের বাট এবং প্লাস্টিকের যে বড় বড় মোটা মোটা পাইপ, সেই পাইপ কোনো কারণ ছাড়াই ওরা এসে আমাদেরকে আঘাত করে এবং আমাদের পার্টির নেতা সহ আহমেদ আলী খান সহ প্রায় 3 জন মহিলাকে মারে। তাদের হাত ভেঙেছে বা আপনার হাঁটুতে লেগেছে। 4-5 জন পার্টি কর্মীদের তারা মারধর করেছে। তারা আমাকেও পেছন থেকে এসে এই আপনার ওই পলিথিন পাইপ দিয়ে অনেকগুলি বাড়ি দিয়েছে। বা আমাদের পার্টির নেতা আহমেদ আলী খান এখন বারহাট হসপিটালে ভর্তি আছে। আমরা তৎপর ওখান থেকে, যাই হোক, পুলিশ আমাদের সেই ডেপুটেশন ঠিক মতো করতে দেয়নি, আমাদের ওখান থেকে বের করে দেওয়া মানে অর্থাৎ বিডিওর ঘরেও ঢুকে গেছে এরা। সেখানে গিয়েও তারা তাণ্ডব করেছে, বাইরেও তাণ্ডব করেছে। স্বাভাবিকভাবেই আমাদের প্রচারে যে গাড়িটা ছিল, মিটিংয়ের গাড়ি, সেই গাড়িটাকে ভাঙচুর করেছে, মাইক ভাঙচুর করেছে। এই সমস্ত ঘটনা ওখানে ঘটিয়েছে। আর পুলিশ কি নীরব দর্শক ছিল? একদম নীরব দর্শকের ভূমিকা পুলিশ পালন করেছে। আমরা ওইখান থেকে কোনো ক্রমে বেরিয়ে আসার ক্ষেত্রে পুলিশ একটু সাহায্য করেছে। তাড়াতাড়ি চলে যান, এক্ষুনি চলে যান, যেভাবে চলে যান, খানিকটা চাপ সৃষ্টি করে বের করে দিয়েছে। আমরা এসে মধ্যমগ্রামেতে আমরা লিখিতভাবে আমরা প্রথমত মিছিল করি, প্রতিবাদ মিছিল করেছি। বারাঘাটেও প্রতিবাদ মিছিল হয়েছে, আরো বহু জায়গায় হয়েছে। এবং পরবর্তীকালে আমরা পার্টিগতভাবে যারা নির্দিষ্টভাবে এই আক্রমণ করেছে তাদের নামে আমরা এফআইআর করেছি। মধ্যমগ্রাম হসপিটাল, বারাঘাট হসপিটাল, বাগমালা সাইবেরিয়া হসপিটাল, ট্রিটমেন্ট ছিল, সেই সমস্ত নিয়েই আমরা লিখিতভাবে মধ্যমগ্রাম থানায় এফআইআর করেছি, ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি এই যে যাদের নাম দিয়ে গেলাম প্রকৃত দোষীদের অবিলম্ব পুলিশকে গ্রেফতার করতে হবে।